হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাঙামাটির মহুয়া পলাশের দেশে। আশা করি তোমরা বুঝতেই পেরেছ, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রূপসী পুরুলিয়ায় ভ্রমণ পর্ব। আজকে আমরা দেখব গড়পঞ্চকোট পাহাড়, রাস মন্দির, জয়চণ্ডী পাহাড়, মুরাডি পাহাড়, বরন্তি লেক। এই অসাধারণ রিসোর্টটিতে যেটা আমরা রয়েছি না, এটা একদম গড়পঞ্চকোট পাহাড়ের কোলে। রিসোর্টটি থেকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। হাওড়া থেকে সকাল 8:05 পূর্বা এক্সপ্রেসে আমরা রওনা হয়ে গেছি। 10:35 আমরা পৌঁছবো আসানসোল স্টেশন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা একটি প্রাইভেট কার বুক করে নিলাম। তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী ট্রেনেও ট্রাভেল করতে পারো। আসানসোল স্টেশন থেকে আদ্রাগামী যে কোনো লোকাল ট্রেনে 10 টাকার টিকিটের বিনিময়ে আধ ঘন্টা বাদে পৌঁছে যেতে পারো মুরাডি স্টেশন। মুরাডি স্টেশন থেকে বরন্তি লেক খুবই কাছে, টোটো বা অটোতে করে যাওয়াটা ইজি। মুরাডি স্টেশন থেকে আধ ঘন্টা বা 35 মিনিট পরে তোমরা পৌঁছে যেতে পারো জয়চণ্ডী পাহাড় জাংশন। সেখান থেকে টোটো বা অটো করে তোমরা জয়চণ্ডী পাহাড়েও পৌঁছে যেতে পারো। দুদিকে গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তবে কিছুটা জঙ্গল পেরোতেই আস্তে আস্তে কাছে চলে এলো আমাদের রিসর্ট। পৌঁছে গেছি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে। বাদিকে যেটি দেখতে পাচ্ছেন, এটি সেম ওনারেরই আরেকটি প্রপার্টি, আর এর অপোজিটেই রয়েছে মেইন প্রপার্টি যেটিতে আমরা বুক করেছি। আমরা প্রথমে এসে বসলাম রিসেপশনে। রিসেপশন থেকে এই সুন্দর পার্কটি দেখা যাচ্ছে, পরে নিশ্চয়ই যাব। এখানে রুমে চেক ইন করার আগে যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে। প্রচুর ছবি রয়েছে পুরুলিয়াতে, কি কি দেখার রয়েছে সেগুলো। এবার আমরা যাব রুমে। ফোর বেডেড আর 2 বেডেড দুটো রুম নিয়েছিলাম আমরা। এটা আমাদের 4 জনের রুম। বাবা মায়ের রুমের ছবি তুলতে মিস করে গেছি। বেলকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো, এইরকম অপূর্ব ভিউ। পুরো পাহাড়ের কোলে রয়েছি আমরা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। তবে তার সাথে সাথে অনেকটা টেনশানেও আছি, কারণ এখানে আসার পরেই ওয়েদারটা এরকম মেঘলা হয়ে আছে। কেউ বলবে এখন দুপুর 12:15 বাজে, ওয়েদারটা জাস্ট দেখো। রীতিমতো আমরা ভয় পাচ্ছি কখন বৃষ্টি চলে আসবে, তাহলে তো আমাদের ঘোরাটা পুরো মাটি।
দুটোই আছে নাকি? আমাদের প্রচুর দাম ওই সত্তলার বাড়িতে ছিল ঢুকলেই পরে এখানে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই রিসর্টের মেইন গেট, মেইন এন্ট্রান্স। এখানটা দিয়ে ঢুকেই তোমরা দেখতে পাবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম বার। লেফট সাইডে দোতলায় রয়েছে বার, রাইট সাইডে রয়েছে রেস্টুরেন্ট, যেখানটাতে কালকে আমরা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব। পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর রাইড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমার ভীষণ পছন্দের চাইনিজ সবা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন বাজে বেলা 2টো, আমরা লাঞ্চ সেরে নেব। প্রথম পাতে 2 রকমের সবজি, ডাল, বেগুন দিয়ে খুব সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে। তারপর যে যার পছন্দ মতো চিকেন বা মাছ আমরা নিয়ে নিলাম। টেস্ট কিন্তু অসাধারণ, একদম ঘরোয়া খাবার, হালকা অথচ ভীষণ টেস্টি। আমার তো খুবই ভালো লেগেছে। খেতে খেতে নজর কাড়ছিল এই ওয়াল পেন্টিংগুলো। প্রত্যেকটা পেন্টিংয়ে কিন্তু চোখে লাগার মতো, ভীষণই সুন্দর। 2:45-তে আমাদের গাড়ি চলে আসবে সেরকমটাই কথা হয়েছিল, তাই খাওয়া দাওয়া সেরে এবার রেডি হওয়ার পালা। রিসোর্টটির সব কিছুই ভালো লাগার মতো, একমাত্র ড্রব্যাক হলো এখানকার সুইমিং পুল। এটা মেনটেন করা নেই, যার জন্য আমরা পুল পার্টি এনজয় করতে পারলাম না। একদম এক্স্যাক্ট টাইমে আমাদের গাড়ি চলে আসলো, রওনা হয়ে গেলাম সাইট সিইং এর উদ্দেশ্যে। 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোট পঞ্চরত্ন মন্দির, যেটি রাস মন্দির নামেও পরিচিত। রাস মন্দির থেকে আমরা যাব জয়চণ্ডী পাহাড় ও জয়চণ্ডী মায়ের মন্দির। সব শেষে আমরা দেখে নেব মুরাডি পাহাড় ও বরন্তী পাহাড় ঘিরে অবস্থিত সুবিস্তীর্ণ সুন্দরী বরন্তী লেক। ডিটেলস ভিডিও থাকছে পরবর্তী পর্বে। আজ এ পর্যন্ত, সবাইকে জানাই নমস্কার।